নাউন নেমিং ওয়ান, অর্থাৎ যে কোনো নামই নাউন। আবার এই নাউনের পরিবর্তে যে ওয়ার্ড বসে সেই প্রোনাউন। যে ওয়ার্ড এই নাউন আর প্রোনাউনকে বিশেষিত করে সেটা অ্যাডজেক্টিভ। আবার এই নাউন প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে যে বিশেষিত করে সে অ্যাডভার্ব। আবার যে ওয়ার্ড কোনো কাজ করা বা হওয়া বা থাকা বোঝায় সেটা ভার্ব। আবার যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনের আগে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের বাকি ওয়ার্ডের সম্পর্ক তৈরি করে তাকে প্রিপোজিশন বলে। আবার সমগোত্রীয় দুটো জিনিসকে যে যোগ করে সে কনজাংশন। আর মনের আবেগকে যে প্রকাশ করে সে ইন্টারজেকশন। এই তো গেল 8টা পার্টস অফ স্পিচের প্রধান বৈশিষ্ট্য। কিন্তু একটা সেন্টেন্সে ব্যবহৃত ওয়ার্ডগুলো কোনটা, কোন ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ, এটা আমরা কী করে জানব? দেখো, 1 নম্বর সেন্টেন্সে মালা ইজ এ রাদার লেজি গার্ল। এখানে মালা অবভিয়াসলি একজন মেয়ের নাম, তাহলে এটা নাউন। ইজ এটা অবস্থার কথা বলছে, স্টেটকে মিন করছে, তাহলে এটা ভার্ব। আবার দেখো, গার্ল এটাও মানুষের একটা অবস্থাকে মিন করছে, ঠিক আছে, তাহলে এটাও একটা নাম, এটাও নাউন। আবার দেখো, এই গার্ল নাউনকে মডিফাই করছে, মানে গার্লটা কেমন, মেয়েটা কেমন সেটা বলছে কি লেজি, তাহলে নাউনকে মডিফাই করছে মানে সে অ্যাডজেক্টিভ। আবার এই লেজি অ্যাডজেক্টিভকে মডিফাই করছে রাদার। সুতরাং অ্যাডজেক্টিভকে যে মডিফাই করে, নাউন আর প্রোনাউন ছাড়া বাকি সমস্ত পার্টস অফ স্পিচকে যে মডিফাই করে সে অ্যাডভার্ব। তাহলে এটা অ্যাডভার্ব। তাহলে আমরা সেন্টেন্সে পেয়ে গেলাম একটা সেন্টেন্সের সমস্ত ওয়ার্ডগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ, নিশ্চয়ই পেয়ে গেলাম, তাই তো। আর এ এটা কোনো পার্টস অফ স্পিচ না, এটা তো আর্টিকেল, আমরা জানি এ অ্যান্ড দি এরা আর্টিকেল। দেখো দ্বিতীয় সেন্টেন্স সি এটা কি? দেখো, আমরা যদি এখানে মালা এই নামটার পরিবর্তে আমি বসাতাম সি, তাহলে মালার পরিবর্তে অর্থাৎ নাউনের পরিবর্তে যে ওয়ার্ডটা বসেছে সেটা নিশ্চয়ই প্রোনাউন, এবং অবভিয়াসলি এটা একটা সেন্টেন্স হতো, সি ইজ আ রাদার লেজি গার্ল। ওকে, তাহলে সি প্রোনাউন। হ্যাজ অধিকার বোঝাচ্ছে, সুতরাং ভার্ব। কার একটা জিনিসের নাম, সুতরাং নাউন। আবার এই কারটা কেমন কার সেটা বলে দিচ্ছে বিউটিফুল, তাহলে নাউনকে মডিফাই করছে, সুতরাং অ্যাডজেক্টিভ। এটা আর্টিকেল, এটা কোনো পার্টস অফ স্পিচ নয়। তৃতীয় সেন্টেন্স দ্য উইন্ড অ্যান্ড দ্য সান হ্যাড আ কোয়ার্ড। দেখো এখানে উইন্ড নাউন, সান নাউন, দিটা আর্টিকেল আমরা জানি। তাহলে দি উইন্ড আর দি সান এই দুটো সমগোত্রীয় জিনিসকে কানেক্ট করছে অ্যান্ড, তাহলে এটা কানেক্টিং ওয়ার্ড, সুতরাং কনজাংশন। আবার হ্যাড অধিকার বোঝাচ্ছে, ভার্ব। কোয়ারেল, দেখো কোয়ারেল আমাদেরকে সবসময় এটা মাথায় রাখতে হবে যে আমরা একটা ওয়ার্ডকে দেখে বলতে পারি না সেটা কোন পার্টস অফ স্পিচ। ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ এটা বলতে গেলে আগে তাকে সেন্টেন্সে ব্যবহার করতে হবে। সেন্টেন্সে সে কীভাবে ব্যবহার হচ্ছে তার উপরে নির্ভর করবে যে সেটা কোন পার্টস অফ স্পিচ ওই সেন্টেন্সে। ওকে, দেখো কোয়ারেল যদি এটা ঝগড়া করা অর্থে ব্যবহার হতো তাহলে ভার্ব হতো, কিন্তু এখানে কোয়ারেলটা ঝগড়া করা অর্থে ব্যবহার হয়নি, অনলি ঝগড়া অর্থে, একটা স্টেটকে বোঝাচ্ছে, একটা সিচুয়েশানকে বোঝাচ্ছে। তাহলে দ্য উইন্ড অ্যান্ড দ্য সান হ্যাড এ কোয়ার্ড,
এটা এখানে নাউন। ওকে, এটা কিন্তু ভার্ব নয়, ভার্ব এখানে এটা। ওকে, এরপর হোয়াট আ নাইস পিকচার ইট ইজ। দেখো এখানে আমরা যদি হোয়াটটা বাদ দিয়ে সেন্টেন্সটা লিখি, একটু সাজিয়ে বললে হয় ইট ইজ এ নাইস পিকচার, তাহলে সেন্টেন্সটা অ্যাসার্টিভ হতো। কিন্তু এই হোয়াটটা বসানোর সঙ্গে সঙ্গে হোয়াটটাকে আমরা যা বসিয়ে দিলাম, সঙ্গে সঙ্গে সেন্টেন্সটা এক্সক্লেমেটরি সেন্টেন্স হয়ে গেল। এখানে হোয়াটটা কি করছে, আবেগকে প্রকাশ করছে, অর্থাৎ ইন্টারজেকশন। ওকে, আর এখানে পিকচার নাউন, তাকে মডিফাই করছে নাইস, অ্যাডজেক্টিভ। ইট এটা নাউন, সরি প্রোনাউন, নাউনের পরিবর্তে বসছে। ওকে, প্রোনাউন। ইজ স্টেটকে মিন করছে, ভার্ব